والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. জাতীয় সিরাত কমিটি আয়োজিত ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশ সেরা, জগৎ সেরা আলেম ওলামাবৃন্দ, উপস্থিত আমার মুরব্বিয়ান এবং সাংবাদিকবৃন্দ, পর্দার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত একটি আনন্দ এবং ঐতিহাসিক দিন। এই দিনে আমরা একত্রিত হতে পারলাম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন আমাদের সকলের জন্য রহমত স্বরূপ। আমরা সৌভাগ্যবান, অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা শেষ নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আজকে আমরা সেই সৌভাগ্যবান উম্মত হিসাবে দুর্ভাগ্য নিয়ে চলতেছি। দুর্ভাগ্য এই কারণে যে আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোনালী যুগ উপহার দিয়ে গিয়েছিলেন যে কোরআনের মাধ্যমে, সেই কোরআনকে আমরা মানতেছি না, কোরআনকে পড়তেছি না, কোরআনকে জানতেছি না, কোরআনকে বুঝতেছি না। আজকে সেই কোরআনকে না মানার কারণে, না বোঝার কারণে আজকে গোটা বিশ্ববাসী, বিশেষ করে বাংলাদেশের উপরে জুলুমের পাহাড় বসে আছে। আমরা চাইবো বাংলাদেশে গত 17 বছর ধরে যে জুলুমের পাহাড় আমাদের উপর চেপে বসেছিল, আল্লাহর অসীম দয়ায় ছাত্র বৈষম্য আন্দোলনের কারণে যে আজকে সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগকে কাঙ্ক্ষিত সাফল্যে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে কোরআন এবং সুন্নাহ বাস্তবায়নের মাধ্যমে, সত্যের শাসনের মাধ্যমে। আপনারা কি সত্যের শাসন চান? সত্যের শাসন চান? তাহলে আমরা দুহাত উঁচু করে বলি, ইনশাআল্লাহ আগামী দিনে যে দিন আসবে, সেই দিন কোরআনের দিন হবে, সুন্নাহর দিন হবে। আমরা সেই কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনকে বাজি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন বাংলাদেশের হাজারো আলেমের উস্তাদ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা জাইনুল আবেদিন। মাওলানা জাইনুল আবেদিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত সাংস্কৃতিক সংসদ সদস্য, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি আমিরে শরিয়াত বাংলাদেশ খেলাফত আন্দোলন মাওলানা আবু জাফর কাশেমি। মাওলানা আবু জাফর কাশেমি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সিরাত কমিটির সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, লাখো তৌহিদি জনতা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি দীর্ঘদিন পরে হলো আমাদেরকে আজকে খোয়া ময়দানে রাসূলের আলোচনা করার সুযোগ দিয়েছেন। কথা ঠিক না ব্যক্তি? এই স্বৈরাচারী সরকার আমাদেরকে, আমাদের বাক শক্তিকে, আমাদের কথাকে, আমাদের বক্তব্যকে এরকম রুদ্ধ করেছিল যে আমরা খোয়া ময়দানে, মাঠে ঘাটে কোন সমাবেশ করার, মাহফিল করার অনুমতি পেতাম না। কথা ঠিক না ঠিক?
আমাদের যে সমস্ত শহীদদের ভাইয়ের রক্তের বিনিময়ে হাজার হাজার ছাত্র জনতা হাফেজ কারি মাওলানাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে সিরাত মাহফিলে রসুলের আদর্শের কথা শুনতেছি। আমি আশা করি শুধু শুনলে হবে না, আজকে আমাদের ঐক্যের মাধ্যমে এই দেশের ভিতরে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক না বেঠিক? এই স্বৈরা শাসন যেন আর আমাদের মাথার উপরে এসে ছায়া করতে না পারে, আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সংগ্রামী ভাইরা, আমরা জানেন যে ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা के बाद। কথা ঠিক না বেঠিক? এদেশে অনেক ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, অনেক ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন। তারা এদেশে ইসলামী হুকুমতের গোড়ায় রক্ত দিয়ে আমাদের এই আন্দোলনকে বেগবান করেছেন। কথা ঠিক না বেঠিক? আমি মনে করি এদেশে হাজারো শহীদ, হাজারো ছাত্র জনতার এই রক্ত বৃথায় যাবে না। আমরা আশা করি এদেশে ওলামায়ে কেরামের ঐক্যের মাধ্যমে এই দেশে ইনশাআল্লাহ আল্লাহ রসুলের সিরাত এই দেশে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা আপোষের ভিতরে ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রঞ্জুকে আল্লাহর রসুলকে মজবুত করে ধরো। আমরা যেন সর্বস্তরের ওলামায়ে কেরাম হাফিজ হুজুরের আহ্বান ছিল এক হও নেক হও। আমরা কি এদেশে এক ও নেক হয়ে আল্লাহর আইন এবং রসুলের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছে কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে এই দেশে আল্লাহর আইন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান, আর্টস ফ্যাকাল্টির সম্মানিত ডিন, কাটাবন মসজিদের সম্মানিত খতিব ডক্টর প্রফেসর ডক্টর আনম রফিকুর রহমান মাদানী। আনম রফিকুর রহমান মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله وبعد. ঐতিহাসিক সহপাঠী উদ্যানে জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত আজকের সিরাতুন নবী মাহফিলে এই সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম ও আমার দিনী ভাই বোনেরা, প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন ফাআলুন লিমা ইউরিদ যা চাইলে করতে পারেন। তবে দেখো এদেশে অমুক্তভাবে মন খুলে প্রাণ উজাড় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করার সুযোগ ছিল। মহান রব্বুল আলামিন এদেশের মানুষকে দীর্ঘদিন পরে হলো আল্লাহ পাক এই সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। যে সমস্ত ছাত্র জনতা ভাই বোনের আত্মত্যাগের বিনিময়ে আজকে দেশের মানুষ তিনি কথাবার্তার সুযোগ পেয়েছেন, স্বাধীনভাবে মতামত ব্যক্ত করার সুযোগ পেয়েছেন। যারা এই
সংগ্রামী জীবন দিয়েছেন, মহান প্রাণী দরবারে তাদের শাহাদাতের মর্যাদা কামনা করছে, আল্লাহ কবুল করেন। যারা এখন বিভিন্ন হাসপাতালে আছেন, আল্লাহ পাক প্রতি গুণ তাদেরকে সুস্থতা দান করুন। তিনি ভাই বলে মহান প্রাণী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজের মানুষের ভিতরে অন্যায় অবিচার বিরোধিত করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। প্রথম চিন্তার পরিবর্তন, বিশ্বাসের পরিবর্তন। যারা ওই জাহিলি লোকেরা বিশ্বাসের দিক থেকে মূর্তি পূজা ছিল, মূর্তির কাছে সাহায্যের প্রার্থনা করত, চন্দ্র সূর্য আগুনকে পূজা করত, মানুষের গোলামি করত। মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে এই ভ্রান্ত বিশ্বাস থেকে মুক্ত করে এক আল্লাহর বিশ্বাস, তাওহীদের বিশ্বাস, চিন্তা চেতনায় মন মহকে বিশ্বাসে তাওহীদের বিশ্বাস ঢুকিয়ে দিলেন। তাওহীদের বিশ্বাস চেতনা সৃষ্টি করে দিলেন, এই বিশ্বাস সৃষ্টি করে দিলেন। এই পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসমান জমিনের সবকিছুর মালিক আল্লাহ। অতঃপর রাজত্ব তার চলবে, বিধান তার চলবে, আইন তার চলবে, এবং একমাত্র তাকেই মানুষ চিন্তা করবে। তাকে তারই গোলামি করবে। দুনিয়া মানুষের গোলাম নয়, মানুষের বন্দনা নয়, মানুষ স্তুতি নয়। বন্দনা হবে মহান রব্বুল আলামিনের, স্তুতি হবে মহান রব্বুল আলামিনের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করলেন সমাজে। এই সমাজের পরিবর্তন করার জন্য প্রয়োজন ছিল শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা। যে শিক্ষা ব্যবস্থা মানুষকে মানুষ হিসেবে তৈরি করতে পারে না, মানুষ আল্লাহ উন্নত করতে পারে না, সেই শিক্ষা ব্যবস্থা নয়। সে শিক্ষা ব্যবস্থা মানুষ তৈরি করতে পারে না, জীব তৈরিতে পরিণত করে মানুষকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটালেন। এমন শিক্ষা ব্যবস্থা চালু করলেন যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রযন্ত্র একটি সুন্দর রাষ্ট্রযন্ত্র তৈরি হল। যে রাষ্ট্রযন্ত্র জাহিলি যুগে এবং জাহিলি সমাজে বর্তমান বিশ্বে অনেক ক্ষেত্রেই যে শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্র প্রশাসনে এমন শিক্ষিত লোককে বসিয়ে দেয় যারা জুলুম অত্যাচার করে, মানুষের অধিকার হরণ করে, নারী নিরাপত্তা বৃদ্ধি করায়, যারা মানুষের খুন করে, কোটি টাকার পাচার করে, এবং শিক্ষা ব্যবস্থা সমাজ উৎখাত করে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ হবে, চরিত্রবান হবে, আখলাক তৈরি হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে, পরকালের ভয় সৃষ্টি হবে, জবাবদিহিতার ভয় সৃষ্টি হবে, সেই শিক্ষা ব্যবস্থা তিনি চালু করলেন। প্রিয় ভাইরা, এদেশের মানুষ আমরা দেখতে পাই প্রশাসনে, পুলিশ ক্যাডারে, বিভিন্ন ক্যাডারে, বিভিন্ন জায়গায় বড় বড় পদগুলো মন্ত্রী এমপি সব জায়গায় বড় বড় শিক্ষিত মানুষ। কিন্তু এই শিক্ষিত মানুষেরা যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে, যে শিক্ষা ব্যবস্থা পেয়েছে, তারা আখলাক তৈরি হয়নি, চরিত্র তৈরি হয়নি। যার কারণে এই বড় বড় শিক্ষিত মানুষ বড় বড় বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরেও, বড় বড় ডিগ্রি নেওয়ার পরেও এই সমস্ত মানুষগুলি চোরে পরিণত হয়েছে, ডাকাতে পরিণত হয়েছে, খুনে পরিণত হয়েছে, ধর্ষণে পরিণত হয়েছে, লুটতরাজে পরিণত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিক্ষা ব্যবস্থা চালু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। যে কালামের মাধ্যমে রাসূলুল্লাহ রিসালাত করলেন, রিসালাতের প্রথম কথাই হলো পড়ো। তবে পড়ার মধ্যে রবকে চিনতে হবে। যে পড়া রবকে রবের পরিচয় জানে না, সেটা পড়া নয়। যে পড়া রবের পরিচয় আমার সৃষ্টিকর্তাকে কেন পড়া আমাকে পৃথিবীর বুকে, যে শিক্ষা ব্যবস্থা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের সাথে বান্দার সম্পর্ক গড়ে তোলেন। বান্দার বাপটা বাবার মাহবুব আদম মাহবুবের সম্পর্ক গড়ে তোলে। একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা চালু করলেন। যে শিক্ষা ব্যবস্থার মধ্যে বিচার ব্যবস্থায় যেখানে বিচার বিহীন লোকদেরকে বিচার ছাড়া